এখন আমাদেরকে আর কক্সবাজার যেতে হচ্ছে না, আমরা আমাদের স্কুলের সামনে সুন্দর একটা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি। ড্রেন ভরে গেছে, রাস্তা একদম পানিপূর্ণ হয়ে গেছে। আমরা একটা সুন্দর সমুদ্র সৈকতের ফিল পাচ্ছি এখানে। আমাদের এখানে আজকে যে অবস্থাটা হচ্ছে, আমরা এইরকম অবস্থা প্রায় সময় দেখি। তো আমাদের মনে হচ্ছে যে এটা, আমি কক্সবাজারে ঘুরেছি, সব জায়গায় ঘুরেছি, কিন্তু এই আজকে আমার মনে হচ্ছে গাইবান্ধা এখন সমুদ্র সৈকত হয়ে গেছে। কক্সবাজার যাওয়ার তো কোনো দরকার নেই, এখানে এটা পুরো একটা সমুদ্র সৈকত। আমাদের পাশে স্কুল রয়েছে, এখানে গার্লস স্কুল রয়েছে, পুরো তলিয়ে গিয়েছে এখানে। কারণ ড্রেন ব্যবস্থাপনা অত্যন্ত বাজে হয়ে গেছে আজকাল। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এটা হচ্ছে মেইন প্রবলেম, যেটা হচ্ছে এই জায়গার যে হচ্ছে ইয়েগুলো আছে, যে মানে ভেন্টিলেটর, যেটা মানে পানি যে নিষ্কাশন যে ব্যবস্থাটা, এটা হচ্ছে ঠিক না করার কারণে, এবং হচ্ছে এই স্কুলের যে কাজ হচ্ছে ওই পাশে, মানে ওই পাশে কাজ হচ্ছে, ওখানে হচ্ছে প্রচুর পরিমাণে শিল জমা রাখছে, যার কারণে হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাটা এতটাই অনুন্নত হয়েছে যে পানি আর নিষ্কাশিত হচ্ছে না। এই কারণে এটা আমার মনে হয় জলবদ্ধতা। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। অল্প বৃষ্টিতেই হাঁটু পানি হয়ে যায়। এখানে স্কুল, গার্লস স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, তারপর স্নিগ্ধ জ্ঞানের আলো বিদ্যাপীঠ স্কুল আছে। এখানে ছোট ছোট ছেলেমেয়েরা যাতায়াত করতে পারে না স্কুল টাইমে, তাদের জন্য অনেক যন্ত্রণাদায়ক। জলেতে সব সব ভিজে যাচ্ছে, ভিজে গায়ে পরীক্ষা দেওয়া লাগছে, এটা একটা খুবই সমস্যা। দাঁড়াও দাঁড়াও। ঘরে দুটো একটা